সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বর্জ পূজ্যপাদ শ্রীল সনাতন গোস্বাইপাদ, শ্রীরূপ গোস্বাইপাদ এবং শ্রীজীব গোস্বাইপাদের গ্রন্থ অবলম্বনে সংকলিত গ্রন্থ শরণাগতি শ্রদ্ধার শরণাগতির উপসংহারে শ্রী ভক্তি সন্দর্ভের 237 অনুচ্ছেদে বর্ণিত তদেবং শরণাপত্তির বিবৃতা অস্যশ্চা পূর্বোত্তম তাং বিনা তদীয়ত্বা সিদ্ধে। গৌড়ীয় বৈষ্ণবাচার্য শ্রীজীব গোস্বামী চরণ তাঁর কৃত শরণাগতি সম্পর্কিত এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে এই গ্রন্থের অবতারণা করা হয়েছিল। এখন এই উপসংহারে শরণাগতি ও শ্রদ্ধার মর্ম সম্বন্ধে কিছু বিবেচিত হইতেছে। আচার্যপাদ শ্রীজীব গোস্বামী চরণ সোজাসুজি কথায় বলছেন কি, ভগবানের শরণাগতি ব্যতীত কোনো সাধকেরই ভগবত ভক্তত্ব সিদ্ধ হয় না। অর্থাৎ তিনি যে ভগবত ভক্ত, এই ভক্তত্ব সিদ্ধই হবে না যদি না তিনি যথার্থ শরণাগত হন। শরণাগতির ওজন দ্বারা, অর্থাৎ শরণাগতির যে প্রক্রিয়া, কতটা তিনি শরণাগত হয়েছেন তার দ্বারাই তাঁর অর্থাৎ সেই ভক্তের ভক্তত্ব নির্ণীত হয়ে থাকে। কোনো ব্যক্তি যদি ভগবানের ভক্ত হতে চান, ভগবানের ভক্তি করলেই অর্থাৎ ভগবানের সেবা করলেই তিনি ভক্ত, এটি সাধারণ হিসাবে আমরা ইহাই মনে করে থাকি। কিন্তু যথার্থ ভগবানের সেবা যেমন তেমনভাবে করলেই যে তিনি ভক্ত হয়ে গেলেন, অর্থাৎ ভগবানে ভক্তি করলেই, ভক্তি শব্দের অর্থই হইতেছে সেবা, ভগবানে ভক্তি করলেই তিনি ভক্ত হয়ে যাবেন, তাহা নহে। যথার্থ ভক্ত হতে হলে তাহাকে ভগবানের অভয়চরণে শরণাগত হতে হবে। ভগবত শরণাগতি বিনা তিনি ভক্ত হতে পারবেন না। অর্থাৎ আমি ভক্ত হতে চাইলেই হলো না, যার ভক্ত হব তিনি যদি ভক্ত রূপে অর্থাৎ সেবক রূপে অঙ্গীকার করেন তবেই যথার্থ ভক্ত হওয়া যায়। তাঁর চরণে যদি আমি শরণাগত না হই তাহলে শরণাগত পালক তিনি অঙ্গীকার করবেন কেন? শরণাগত ব্যক্তিকেই ভগবান নিজ ভক্ত বলে মনে করেন। অর্থাৎ তার ভগবত চরণে শরণাগত হলেই তিনি তাহাকে আশ্রয় দেন এবং তাহাকে পালন করেন, যার জন্য তার নামই হইতেছে শরণাগত পালক। তা তাকে পালন করা অর্থাৎ তাকে আশ্রয় দেওয়া, তাহাতেই তার ভক্তত্ব সিদ্ধ হয়, অর্থাৎ তিনি ভক্ত বলে পরিগণিত হন। কেবলমাত্র ভগবানের মন্ত্র গ্রহণ করলেই বা একটু মন্ত্র জপ আদি করলে, ভগবানের চরণে 2 পাতা তুলসী দিলাম, একটু ভোগ লাগালাম, সাধারণভাবে যে ভগবত সেবা, তাহলেই ভগবানের ভক্ত হওয়া যায় না। যদিও আমরা অনেকে এটাই মনে করে থাকি যে নিজের পছন্দ মতো কোনো ভগবত অর্থাৎ সাধুর কাছ থেকে ভগবানের মন্ত্র গ্রহণ করলেই আমি ভক্ত হয়ে গেলাম, দীক্ষা গ্রহণ করলেই আমি ভক্ত হয়ে গেলাম, এটাই আমরা মনে করে থাকি। কিন্তু তা যথার্থ নয়। দীক্ষা গ্রহণ করলেই ভগবানের ভক্ত হওয়া যায় না। তিনি দীক্ষিত হতে পারেন, কিন্তু ভগবত ভক্ত হতে হলে ভগবান যে তাকে নিজের সেবক হিসাবে গ্রহণ করেছেন সেটি সিদ্ধ হওয়া চাই। শরণাগতি শ্রদ্ধা যে কি বস্তু তার কোনো অনুসন্ধান না করেই, সে বিষয়ে কোনো দৃষ্টিপাত না দিয়ে, সে বিষয়ে কোনো কিছু না জেনে
প্রেম রস, লীলা রস নিয়ে আলোচনায় আমরা ব্যস্ত হয়ে উঠি। কেননা আমরা প্রেম পেতে চাই, প্রেম পেতে চাই আর ভগবত লীলা রস আস্বাদন করতে চাই। যথার্থ আমি সেবক হলাম কি না, আমাকে সেবক হিসাবে তিনি গ্রহণ করলেন কিনা সে সম্বন্ধে কোনো অনুসন্ধান নাই। আমার কতটুকু যোগ্যতা অর্জন করেছি, অর্থাৎ কতটুকু যোগ্যতা হয়েছে সে সম্বন্ধে কোনো অনুসন্ধান নাই। আমরা লীলারস, প্রেমরস আস্বাদনের জন্য ব্যস্ত হয়ে উঠি। তার ফল হয় কি? উল্টো ফল হয়। কেননা স্বাভাবিকভাবে আমাদের মন বিষয় বাসনা কলুষিত, অত্যন্ত মলিন। সেই বিষয় বাসনা অর্থাৎ বিষয় তৃষ্ণা, শশুভ ভোগ বাসনা, তার ভিতরেই রাগমার্গের চরম উপাসনা করছি বলে আমাদের একটা অভিমান এসে উপস্থিত হয়। রাগমার্গ ভজনটি যে কি বস্তু, রাগ যে কাকে বলে, কোন অবস্থায় এই রাগের আবির্ভাব হৃদয়ে হতে পারে, কোন অবস্থায় উন্নীত হলে তবেই তিনি রাগানুগ মার্গের ভক্ত বলে নিজেকে অভিমান করতে পারেন, সে বিষয়ে কোনো অনুসন্ধান নাই, সে বিষয়ে কিছু জানা নাই। আমরা দীক্ষা গ্রহণের পরেই মনে করি যে আমরা রাগমার্গের ভজন করিতেছি এবং সেই রাগমার্গের ভজনের যে চরম লীলারস আস্বাদন, সেই চরম উপাসনা করছি বলে এমনই ভক্তি বিরুদ্ধ ভাবনার সৃষ্টি হয়ে যায়। অর্থাৎ ভক্তির অন্যান্য যে ভক্তির প্রাথমিক যে বিধিগুলি, অঙ্গগুলি, সকাম ভক্তি, বিধি ভক্তি, এ সম্বন্ধে আমরা সম্পূর্ণ উৎসাহহীন, অর্থাৎ তাহার বিপরীত কর্ম করি। আমরা রাগমার্গের উপাসক। এই ভাবনা ভাবিত হয়ে গিয়ে আমরা এমনই ভক্তি বিরুদ্ধ ভাবনার সৃষ্টি করি যে নিজের যে যোগ্যতা, নিজের যে অবস্থা, নিজের মনের যে বিষয় ভোগ বাসনার যে অবস্থা, নিজের যে হীন অবস্থা, সে কথা আমরা মনেও করি না। নিজের অযোগ্যতার কথা আর আমাদের মনে থাকে না। ভগবত মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেই আমরা রাগমার্গের সাধক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলি। আসল কথা, নিজেকে তো প্রথমে ভগবানের ভক্ত হতে হবে, তারপর তো সেই ভক্তের যে শ্রেণী বিভাগ, অর্থাৎ কেবলা ভক্ত, শুদ্ধ ভক্ত, প্রেম ভক্ত, প্রেমপর ভক্ত, প্রেমাতুর ভক্ত ইত্যাদি যে ক্রম, ইত্যাদি স্তর বাই স্তরে অনুগ্রহ করতে হবে। এই জন্যেই ভক্তির ক্রমের নির্ণয় হিসাবে ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রীরূপ গোস্বামী পাদ তিনি বর্ণনা করেছেন আদৌ শ্রদ্ধা, অত সাধু সঙ্গ, অত ভজন ক্রিয়া। এই যে তিনটি স্তর, এই তিনটি স্তর সম্বন্ধে আমরা কোনো অনুসন্ধানই রাখি না। আমরা মন্ত্র গ্রহণ করার পরেই নিজেকে নিষ্ঠা, রুচি, আসক্তির স্তরে উন্নীত হিসাবে বলে মনে করি, যার ফলে আমাদের ভগবানের ভক্তত্বই সিদ্ধ হয় না। প্রেমাতুর ভক্ত ক্রমানুসারে আমরা চরম পর্যায়ে ব্রজগোপীদের অনুরাগময় রাগ মুক্তির কথা এবং তাহা লাভের জন্যে যোগ্যতম সাধনের কথা, এইসব নিয়েই আমরা আলোচনা করি, এইসব নিয়েই আমরা মেতে থাকি। কিন্তু আমাদের অন্তরের যে বিষয় বাসনা কালিমা, ইহা যে দূরীভূত হয় নাই সে বিষয়ে কোনো চিন্তাই নাই। আমরা যদি শাস্ত্রের অন্তর্নিহিত প্রকৃত মর্মকে জানবার চেষ্টা করি, শাস্ত্রে কি বলেছেন সেটাকে আমরা ধরেই না। কেননা আমরা ঘোষণা করি আমরা রাগমার্গের ভক্ত, বিধিমার্গের ভক্ত নয়। কাজে শাস্ত্রের কথা, শাস্ত্রে কি বর্ণনা করেছে ও আমাদের জন্য নয়। এইভাবে আমরা শাস্ত্রকে অবহেলা করে অপরাধের অতল তলে নিমজ্জিত হয়ে যাই। আমরা যদি শাস্ত্রের অন্তর্নিহিত প্রকৃত মর্মকে জানবার চেষ্টা করি, যা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব স্বয়ং মহাপ্রভু এবং তাহার পার্শ্বদ প্রবর শ্রীরূপ সনাতন শ্রীজীব গোস্বামী পাদগণ
যাহা জানিয়ে গেছেন শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী, তাঁরা যাহা বলে গেছেন, এই রাগমার্গ ভজনের কথাই যাহা তাঁরা বলে গেছেন, তা যদি আমরা একটু অনুসন্ধান করি তাহলে দেখা যাবে যে ভগবানের যত কিছু চেষ্টা বা তার উপদেশ বাক্য আছে সবই তার একান্ত শুদ্ধ ভক্তগণের জন্যে, এবং শুদ্ধ ভক্ত হওয়ার জন্যে ভগবানের কাছে ভক্তের মতো প্রিয় আর কেহই নাই। কেননা তিনি ভক্তিবশ, ভক্ত ছাড়া, এই জন্যে তিনি বলেছেন আমার থেকে আমার ভক্ত বড়, ভক্ত আমার হৃদয়ে, আমি ভক্তের হৃদয়ের স্বরূপ। এই জন্যে ভগবানের নিকটে তাঁর ভক্তের মতো প্রিয় কেহ নাই, এ কথা ঠিক, কিন্তু আগে ভক্ত হতে হবে, তবে তো ভক্তি সাধকের প্রতি ভগবানের সর্বপ্রকার অধীনতা, তিনি সর্বপ্রকার অধীনতা স্বীকার করতে কোথাও তিনি কোনো কুণ্ঠা বোধ করেন নাই। দুর্বাসার নিকটে তিনি পরিষ্কার ঘোষণাই করেছেন, অহং ভগত পরাধীন যশ স্বতন্ত্র ইতি জৈবম। এক কথা বলা যায় ভক্তের জন্য তিনি সবকিছু করতে সর্বদাই প্রস্তুত। ভক্তের বাক্য পূর্ণ করার জন্যে তিনি নিজের প্রতিজ্ঞাকে পর্যন্ত বিসর্জন দিয়ে দেন। কুরুক্ষেত্রের যুদ্ধে দেখা গেছে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রথমেই বলে দিয়েছেন তিনি এই যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না, কিন্তু বিশ্বদেব এমন যুদ্ধ শুরু করলেন যে অর্জুনকে রক্ষা করবার নিমিত্ত, অর্থাৎ এক ভক্তকে রক্ষা করবার নিমিত্ত। আর বিশ্বদেব বলেছিলেন যে আমি এই যুদ্ধে শ্রীকৃষ্ণকে অস্ত্র ধারণ করিয়েই ছাড়ব। বিশ্বের প্রতিজ্ঞাকে রক্ষা করবার নিমিত্ত নিজের প্রতিজ্ঞা বিসর্জন দিলেন। রথচক্র নিয়ে বিশ্বকে মারবার জন্যে তিনি রথ থেকে অবতরণ করে এগিয়ে গেলেন। কাজেই ভক্ত তাঁর কাছে যে কি বস্তু, এই জন্যেই ভক্তের তিনি সদা সর্বদাই বশীভূত। কিন্তু সে কোন ভক্তের? ভগবত মন্ত্রে দীক্ষা গ্রহণ করে একটুখানি ভক্তি আচরণ করলে তাহলেই কি তার অধীন হয়ে যাবে? বাস্তবত তাহা নহে। ভক্তের জন্য তিনি সবকিছুই সর্বদাই সবকিছু করতে প্রস্তুত, কিন্তু আগে ভক্ত হতে হবে, তবে তো। আমরা অনেকেই শ্রী ভাগবত পাঠের আসরে বসে কৃপা সিন্ধু দীনবন্ধু শরণাগত রক্ষক ভক্ত বৎসল ভগবানের কৃপার অনেক অনেক কথা ভাগবত শ্রবণ করে থাকি। প্রেম ভক্তি যে অপার মহিমা, ভগবানের বিবিধ প্রকার লীলা রসের কথা, ভক্তগণের নিষ্ঠা এবং ভক্তিরসের উৎকর্ষতার বিবরণ, এবং শান্ত প্রভৃতি পঞ্চবিধ ভক্তিরসের মধ্যে মধুর রসের যে সর্বোপরি মহিমা, অর্থাৎ সর্বোত্তম, এবং মধুর রসের পরিকরগণের আচরিত প্রেমময় চরিত্রের কথাও আমরা ভাগবতের আসরে দীর্ঘদিন থেকে শ্রবণ করি, এবং শুধু শ্রবণ নয়, সে কথা বলেও থাকি। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয়ে, শুধু দুঃখ নয়, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়ে, ভগবানের কৃপামৃতের পরশ বাস্তব জীবনে আমরা প্রাপ্ত হইতেছি না। কেননা ভগবানের ভজন কম বেশি হলেও কোনো অংশে তার কৃপামৃতের আস্বাদন আমরা অনেকেই সাধক জীবনে কোনো অনুভবই পেতে সক্ষম হচ্ছি না। তার কারণ আমরা যথার্থ ভক্তই হই নাই। ভক্ত হলে তবে তো ভগবানের কৃপামৃতের পরশ প্রাপ্ত হওয়া যাবে। কিন্তু কেন আমরা যে কৃপা সিন্ধু ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে আছি, এ বিষয়ে কোনো অনুসন্ধানের কোনো অবকাশই নাই। যে ভগবান একটা বন্য পশুকে পর্যন্ত কৃপা করবার জন্যে নিজ ধাম বৈকুণ্ঠ লোক থেকে ছুটে আসছেন, গজেন্দ্র সে তো বন্য পশু, হাতি স্বরূপ, তাহাকে কৃপা করবার জন্যে
তিনি বৈকুণ্ঠ থেকে ছুটে আসলেন। যে ভগবান একজন সামান্য চণ্ডাল কন্যার পর্ণকুটিরে তার নিবেদিত অতি তুচ্ছ বন্য ফলমূল ভোজন করে অনুগ্রহ করবার জন্যে উপস্থিত হন। শবরী চণ্ডাল কন্যা, তাহার গুরুদেব যখন অপ্রকট লীলায় যান, মাতঙ্গ ঋষি তখন তাকে বলে যান, তুমি এই কুটিরেই অবস্থান করে ভজন করো। একদিন স্বয়ং ভগবান অর্থাৎ তোমার অভীষ্টদেব শ্রী রামচন্দ্র এই কুটিরেই তোমাকে দর্শন দিবেন। তারপর থেকেই চলে প্রতীক্ষা। প্রথম অবস্থায় সেই শবরী প্রতিটি দিন প্রতিটি ক্ষণ শ্রী গুরুদেব বলেছেন, গুরুবাক্যে যে বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস, আর প্রতিটা দিন তিনি ভগবানের আগমনের জন্যে তার সেই পর্ণকুটিরের সম্মুখের রাস্তা পরিষ্কার করে রাখেন, যাতে প্রভুর চরণে কোনো কণ্টক বিদ্ধ না হয়। কি জাতীয় ধৈর্য আর কি জাতীয় সাধন নিষ্ঠা, যে সেই অল্প বয়স থেকে তিনি বৃদ্ধা পৌরা হয়ে গেলেন, কিন্তু দীর্ঘদিনের এই যে প্রতীক্ষা প্রভু আসবেন, এই প্রতীক্ষায় তিনি যে নিরন্তরভাবে সাধনা চালিয়ে যাচ্ছেন, অপরূপ বিশ্বাস আর অপরূপ শ্রদ্ধা, যার জন্য ভগবান শ্রী রামচন্দ্র স্বয়ং এসে উপস্থিত হলেন এবং প্রভুর সেবার নিমিত্ত নিত্য সেই যে বন্য ফল তাহা সংগ্রহ করে রাখতেন। আবার সেদিন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেলে আজ আর প্রভু এলেন না, আবার তাহলে কাল নিশ্চয়ই আসবেন। এই যে গুরুবাক্যে নিশ্চিত বিশ্বাস, এই গুরুবাক্যে বিশ্বাস কজনের আছে? এত দীর্ঘকাল অতীত হয়ে গেল, কিন্তু বিশ্বাসের এক চুলো নড়ন হলো না। প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত তিনি সাধনা করে যাচ্ছেন, প্রভু আসবেন, প্রভুর সেবার নিমিত্ত ভোগ প্রস্তুত করে রাখছেন। কাজেই এই জাতীয় ভক্তের প্রতি কৃপা করার নিমিত্তই ভগবান স্বয়ং এসে উপস্থিত হন। যে ভগবান নিজের নাম উচ্চারণকারীর প্রতি এ আমার জন, একে আমার রক্ষা করা কর্তব্য, এইরূপ প্রকার ভাবনায় ব্যাকুল হয়ে তাকে রক্ষা করেন এবং ভগবান নাম গ্রহণকারীর প্রতি মনোনিবেশ করেন, এ কথা তো শাস্ত্রসিদ্ধ সহজ সত্য কথা। নাম ব্যাহরণং বিষ্ণু যত তৎ বিষয়ামতি, শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 2য় অধ্যায়ের 10ম শ্লোকে বলছেন। তাহার টিকাতেই বলছেন, সুনিষ্কৃতং শ্রেষ্ঠং প্রায়শ্চিত্তম ইদমেব তত্র হেতু যত নাম ব্যবহারাৎ তদ বিষয়া নামোচ্চারক পুরুষ বিষয়া মদীয় অয়ং ময়া সর্বত রক্ষণীয় ইতি বিষ্ণুর মতির ভবতি। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ভগবানের নিত্যসিদ্ধ পার্ষদ সাধু শিরোমণি বিষ্ণু দূতগণের কথিত উক্ত শ্লোকের এবং টিকার মর্ম বিচার করলে ভগবানের কৃপা পাওয়া কত সহজ। বহু সাধনার অপেক্ষা রাখে না, তীব্র তপস্যারও কোনো প্রয়োজন নাই, তাহা বোঝা যায়। এই শ্রী ভগবত নাম মহিমা বর্ণিত হয়েছে অজামিল উপাখ্যানে। ভাগবতের উক্ত বর্ণনায় জানা যায় বিষ্ণুদূতগণ যমদূতগণের প্রতি বলেছেন যে এই অজামিল বহু প্রকার পাপাচরণ করলেও বর্তমানে এ নিষ্পাপ বিশুদ্ধ হয়েছে। কি করে? কোনো রকম প্রায়শ্চিত্ত তো করে নাই, কোনো রকম অনুষ্ঠানও করে নাই। মৃত্যুকালে তিনি ভগবান নাম যে নারায়ণ, নিজের পুত্রকেই উপলক্ষ করে পুত্রকে ডাকার জন্যে পুত্রের নাম যে নারায়ণ, সেই নারায়ণ শব্দ, নারায়ণ নাম উচ্চারণ করেছেন। কেননা শ্রী ভগবান নাম শ্রী নারায়ণ,
নারায়ণ নাম উচ্চারণ করে সেটি কার উদ্দেশ্যে করা হয়েছে সেদিকে বিচার করেন নাই ভগবান। তিনি নারায়ণ নাম অর্থাৎ ভগবত নাম উচ্চারণকারীর উদ্ধারের নিমিত্ত সঙ্গে সঙ্গে বিষ্ণুদূতগণ প্রকট হয়ে গেলেন। যদিও ভগবানের উদ্দেশ্যে নাম নাই বা করলেন, তাহলেও ভগবান নাম উচ্চারণের দ্বারাই এর সব রকম পাপের সুষ্ঠু প্রায়শ্চিত্ত হয়ে গেছে, এ বিষয়ে তো অনুমাত্র সংশয় নাই। ভগবত নাম এতাদৃশ মহিমা সম্পন্ন। শাস্ত্রে বলা আছে, যেমন যেমন পাপ করা হয়, পাপের মাত্রা অনুসারে প্রায়শ্চিত্ত করলে তবে পাপী পাপ থেকে মুক্ত হয়, নতুবা অবশ্যই যমলোকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। ইহা শাস্ত্রের বিধান। যথাযথ কর্মফল তাহাকে ভোগ করিতেই হবে। কিন্তু এই অজামিল নামক ব্যক্তি ত্রৈগুণ্য ধর্ম অনুসারে বেদোক্ত বিধানে প্রায়শ্চিত্ত তো কোনো করেনই নাই, কিন্তু নির্গুণ ভাগবত ধর্ম অনুসারে মৃত্যুকালে সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত যে ভগবত নাম, সেই ভগবত নাম পরিষ্কারভাবে উচ্চারণ করেছেন। যে উদ্দেশ্যেই করুন না কেন, ভগবত নাম তো উচ্চারণ করেছেন। তাহলে ভগবত নাম কীর্তন অপেক্ষা শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত আর কিছুই নাই। শ্রী ভগবান এতই করুণাময়, এতই কৃপাময় যে কি উদ্দেশ্যে সেই তার নাম উচ্চারণ করেছে, কিভাবে করেছে, সে বিষয়ে কোনো অনুসন্ধানই রাখেন নাই। তার নাম উচ্চারণকারী, তার নাম তো উচ্চারণ করেছে, তাহাকে কৃপা করলেন সর্বতভাবে। যেহেতু ভগবান বিষ্ণুর নাম কীর্তন করা তো দূরের কথা, ভগবান নাম কেবলমাত্র উচ্চারণ করলেই তার প্রতি ভগবানের বিশেষ কৃপা হয়ে যায়। ভগবান মনে করেন যে যেহেতু এ ব্যক্তি আমার নাম উচ্চারণ করেছেন, সেই হেতু এ ব্যক্তি আমার নিজজন, অতএব এ ব্যক্তিকে সর্বতভাবে আমার রক্ষা করা কর্তব্য। এইভাবে ভগবান নাম উচ্চারণকারীর প্রতি ভগবানের কি জাতীয় কৃপা করুণা। সুতরাং যে ব্যক্তি ভগবানের নিজজন রূপে স্বীকৃত বা অঙ্গীকৃত হয়, তাহার শাসক ভগবান ব্যতীত অন্য কেউ হতে পারে না। আরো বড় কথা এই যে ভগবান নাম উচ্চারণ করার পর পাপের কোনো প্রকার অস্তিত্বই আর থাকতে পারে না। এতাদৃশ ভগবান নামের মহিমা। অতএব শ্রী ভগবান নাম উচ্চারণকারী অজামিল যতই পাপ করে থাকুক না কেন, অনন্ত নরক তার ফলে প্রাপ্তি হওয়ার কথা, কিন্তু সে ভগবত নাম উচ্চারণ করবার নিমিত্ত এখন সে নিষ্পাপ এবং বিশুদ্ধ। এই বর্ণনায় জানা যায় যে ভগবানের উদ্দেশ্যে অজামিল নারায়ণ নাম উচ্চারণ করেন নাই, নিজের পুত্রের উদ্দেশ্যে নারায়ণ নাম উচ্চারণ করেছিলেন। যদিও তার প্রতি এই যে নারায়ণ নাম উচ্চারণ, এর পিছনে বাস্তবত তত্ত্বত যদি বিচার করা যায়, তাহলে এর পিছনে সাধু কৃপা বিদ্যমান। এই জন্যেই মহৎ কৃপার এত গুরুত্ব। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। মহৎ একদিন অর্থাৎ এক রাত্রি অজামিলের গৃহে আতিথ্য গ্রহণ করেছিলেন। অজামিলের স্ত্রী সেই সমস্ত ব্যবস্থা করেছিলেন। যদিও অজামিলের তাহাতে সম্মতি তো ছিলই না, বরঞ্চ অসম্মতি প্রকাশ করেছিলেন, কিন্তু অজামিলের ঘরে এই যে পাপ অন্ন সাধু গ্রহণ করলেন এবং তাহার বিনিময়ে তাকে যে কৃপা করবেন, অহৈতুকী কৃপা, অযাচিত কৃপা। সাধু ভক্তজনের কৃপা হইতেছে আত্মান্তিক মঙ্গলকারী, কোনো জড়জাগতিক বিষয়ক নয়। সাধু ভক্তগণ তাহারা সদা সর্বদাই তাহার যে আত্মান্তিক মঙ্গল অর্থাৎ পরমার্থের যে উপকার, পরমার্থ যাহাতে সিদ্ধ হয়, সেই জাতীয় উপকারই করেন। তাই চিন্তা করলেন কিভাবে এর উপকার হবে। এই যে জাতীয় পাপ করিতেছে বা করিয়াছে, তাহার তো অনন্ত নরক ভোগ ব্যতীত কোনোভাবেই ইহা ক্ষয় হবে না। কি উপকার করা যায়? সেই মহাত্মার হৃদয় অত্যন্ত বিগলিত হয়ে গেল।
অনেক চিন্তা ভাবনা করে তার স্ত্রীর গর্ভে সন্তান লক্ষ্য করে তার নাম রাখার কথা বললেন নারায়ণ। ভগবত নাম মহিমা তিনি জানতেন। তিনি এটি জানতেন যে পুত্রকে উপলক্ষ করে, পুত্রকে ডাকার মাধ্যমে তার ভগবত নাম উচ্চারণ তো হয়ে যাবে। এইভাবেই মহৎ কৃপা অজামানির উপর বর্ষিত হয়েছিল গুপ্তভাবে। সেই গুপ্ত মহৎ কৃপার ফল ফলল যখন প্রিয় পুত্র নারায়ণকে অজামিল যমদূতকে দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যখন নিজ পুত্রকে ডাকার উদ্দেশ্যে নারায়ণ নামটি উচ্চারণ করলেন। কাজেই ভগবত নাম উচ্চারণকারী অজামিল যতই পাপ করুক না কেন, এই নারায়ণ নাম উচ্চারণের ফলে এখন সে নিষ্পাপ এবং বিশুদ্ধ। ভগবানের উদ্দেশ্যে যে অজামিল নারায়ণ নাম উচ্চারণ করেননি, পুত্রের উদ্দেশ্যেই নারায়ণ নাম উচ্চারণ করেছিলেন, তথাপি ভগবানের কৃপা সেখানে তাকে রক্ষা করবার জন্যে ভগবানের দূত রূপে উপস্থিত হয়েছেন। আর আমরা তো ভগবানের উদ্দেশ্যেই ভগবত নাম করে থাকি, কেবলমাত্র উচ্চারণ করি না, বুদ্ধিপূর্বক বিচার বিবেচনা করেই শ্রদ্ধা ভক্তি সহকারে তো ভগবত নাম কীর্তন করি। কম বেশি যাই হোক না কেন, ইহা তো নামই করা হয়। অজামিল অনাচারী ছিল, নামাভাস মাত্র গ্রহণ করেছিল, তাতেই সংসার বন্ধন থেকে, যমের হাত থেকে, নরক যন্ত্রণার হাত থেকে, সব রকমের পাপ ও বাসনা থেকে সে মুক্ত হয়ে গিয়েছিল। এবং তখনই সে সংসার ত্যাগ করে বেরিয়ে গিয়ে শ্রী ভাগবত অধ্যয়ন ইত্যাদি করে সে মুক্তি লাভ করেছিল। ছিল নামাচার্য হরিদাস ঠাকুর, তিনি হিরণ্য গোবর্ধনের সভাতে যে বলেছিলেন, পূজ্যপাদ কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতে তাহা বর্ণনা করেছেন। নামাভাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রী ভাগবতে তাহা অজামিল সাক্ষী। কেবল শ্রী ভগবান নামের আভাসেই এতাদৃশ মহিমা যে অজামিল উপাখ্যানে ভাগবতে বলা হয়েছে, তাহলে নামের মহিমা, নামাভাসের মহিমা যদি এতাদৃশ হয়, তাহলে নামের মহিমা কি প্রকার হতে পারে তাহা আমাদের বুদ্ধিরও অগম্য। এইভাবে এ সম্বন্ধে আরও যাহা কিছু আলোচনা গোস্বামী পাঠ করিতেছেন